আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন অশান্ত, শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে জামালপুরে বাড়িঘর লন্ড পন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়িঘর সব লন্ড বন্ড করে ফেলাইবে, গাছের উপরে 40 হাত কিনা পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ড বন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না, তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে পুত্রে ডেলিভারিটা কি তা জানোস নি, তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম। কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন, আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা কইতা কই জানেননি, দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাটারা আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারে দিয়া দেয়। ডেলিভারি নর্মাল যারা ডেলিভারি হয় বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়। কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথা কোনো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেওয়া যাবে না, ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে।